400 বছরের পুরনো রূপকথার গল্প কাজল রেখা। সেই রূপকথাকে নিয়ে নির্মিত কাজল রেখা সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এরই মধ্যে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা বেড়েছে। সুলতানা হিমুর তথ্যে মাহফুজুল হাসানের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। লোকসাহিত্যের অনন্য সম্পদ ময়মনসিংহ গীতিকা এর এক পালার জনপ্রিয় গল্প কাজল রেখা। 400 বছরের পুরনো সেই গল্পকে আরও একবার বড় পর্দা তুলে আনলেন দর্শক নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এবার ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে দাপটের সঙ্গে চলছে চলচ্চিত্র কাজল রেখা। কাজল রেখার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। কাজল রেখার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আর সূচকুমারের ভূমিকায় ছিলেন শরীফুল রাজ। আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরা সিনেমাটিকে গ্রহণ করেছেন দর্শকরা। কাজল রেখার মতো সিনেমা এবং এই স্কেলে আমাদের যে রূপকথা এটি যে নির্মাণ হচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। চমৎকার উপস্থাপনা ছিল এবং ক্যারেক্টারাইজেশন অনেক ভালো ছিল। আমার কাছে লোকেশন, অ্যাক্টিং এবং গল্পের যে একটা ফ্লো সবকিছুই ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি অনেক ভালো, অভিনয় এক্সিলেন্ট, সবার ইকুয়াল আর এফোর্টস ছিল, অনেক ভালো লেগেছে। দর্শকদের এমন প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। অনেকেই বলেছে যে কাজল রেখা সিনেমাটি হচ্ছে ঈদের জন্য প্রযোজ্য নয়, কারণ আমি অ্যাজ এ নতুন হিসাবে তখন আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আসলেই কি তাই। রিলিজ হওয়ার পর আমার মনে হলো যে কথাটি একদমই ভুল। সিনেমা শেষ হওয়ার পর যখন হল থেকে মানুষ বের হয় এবং তাদের যেরকম প্রতিক্রিয়া দেখে, যেরকম এক্সাইটেড আমাদের সাথে এসে কথা বলছে এবং তারা জানাচ্ছে যে কেমন লেগেছে। সিনেমায় আরও ছিলেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ জাকের, গাউসুল আলম শাওন, মিথিলা এবং অন্যরা। মাহফুজুল হাসান, চ্যানেল আই, ঢাকা।